বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল হয়েছে। অ্যাডিশনাল এসপি জোনাল পদ থেকে সরানো হলো পিনাকি দত্তকে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানার জন্য কথা বলবো, পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, রদবদল নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু গুঞ্জন, বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসছে। যে বারুইপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন আইপিএস যেমন বদলি হয়েছে, পাশাপাশি পুলিশের আধিকারিক স্তরেও কিন্তু কয়েকটা জায়গায় রদবদল হয়েছে, যার মধ্যে বারুইপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারুইপুরের অ্যাডিশনাল এসপি জোনাল পদে ছিলেন পিনাকি দত্ত, ওনাকে কিন্তু সরানো হলো এবং ওনাকে সরিয়ে বারুইপুরের ডিআইবির অ্যাডিশনাল এসপি পদে পাঠানো হলো। অন্যদিকে সেই পদে নিয়ে আসা হলো পূর্ব মেদিনীপুরের রুরালের অ্যাডিশনাল এসপি পদে থাকা অতীশ বিশ্বাসকে, ওনাকে কিন্তু বারুইপুর জোনালে দায়িত্ব দেওয়া হলো। কেন গুরুত্বপূর্ণ বিষয়টা, তো সেটা হচ্ছে যে দেখো, গত 5 তারিখে বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, নাবালিকাকে গণধর্ষণ এবং তার পাশাপাশি খুনের যে ঘটনা, তারপরে পিনাকি দত্ত তিনি হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার সামলাচ্ছিলেন, পুরোদস্তুর তিনি সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে এবং আইন শৃঙ্খলা যেরকম অবনতি হয়েছিল বারুইপুরে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই মনে করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জেরেই এই যে গুরুত্বপূর্ণ পদ ছিল, যেটা হচ্ছে বারুইপুরে অ্যাডিশনাল এসপি জোনাল পদ, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো পিনাকি দত্তকে এবং সেখান থেকে সরিয়ে ডিআইবিতে অ্যাডিশনাল এসপি পদে পাঠানো হলো। এবং যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে রুটিন বদলি এবং এর সঙ্গে অন্য কোনো বিষয় নেই। পাশাপাশি হচ্ছে পিনাকি দত্ত তিনি হচ্ছেন বারুইপুরের যে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ, সেই অভিযোগে যে একটা এসআইটি গঠন করা হয়, তুমি জানো, সেই এসআইটির মাথায় রয়েছেন এই পিনাকি দত্ত। এখনো পর্যন্ত ওনাকেই রাখা রয়েছে এবং তিনি যেহেতু ওই জেলাতেই রয়েছেন। অন্যদিকে গত 5 তারিখের পর আমরা দেখি যে এলাকায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলা অবনতি হয়, তখন আইন শৃঙ্খলা সামাল দেওয়ার জন্য যারা পুরাতন রয়েছেন, যারা বারুইপুর জেলায় কাজ করেছেন, তাদেরকে কিন্তু তড়িঘড়ি তলব করা হয়, তাদেরকে ডেকে আনা হয়। তার মধ্যেই ছিলেন মেদিনীপুর থেকে অতীশ বিশ্বাস, ওনাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল বারুইপুরে। অতীশ বিশ্বাস আগে বারুইপুরে এসডিপিও পদে ছিলেন এবং তিনি সেখানে ল অ্যান্ড অর্ডারের একাধিক বিষয় সামলেছিলেন। সেই অতীশ বিশ্বাসকেই এবারে বারুইপুরে রেখে দেওয়া হলো এবং তিনি ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন এবং ওনাকেই কিন্তু অ্যাডিশনাল এসপি জোনাল পদে বারুইপুরে রেখে দেওয়া হলো। অর্থাৎ এই যে রদবদলটা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে বারুইপুরে নাবালিকা খুন ধর্ষণের যে অভিযোগ সামনে এসেছিল এবং তারপরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, আইন শৃঙ্খলার যে অবনতি হয় তার জেরেই কি অ্যাডিশনাল এসপি পদে বদল? যদিও পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে এটা রুটিন বদলি এবং অ্যাডিশনাল এসপি জোনাল পদে যিনি ছিলেন পিনাকি দত্ত, ওনাকে অ্যাডিশনাল এসপি ডিআইবি পদে কিন্তু পাঠানো হয়েছে। আজকে নবান্নের তরফ থেকে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে সেই বিষয়টাই উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ পার্থ। রাজ্য পুলিশের রদবদল, 33 জন আইপিএস অফিসারের বদলি, এডিজি সিআইডি পদ থেকে সরানো হলো সুপ্রতিম সরকারকে, তাকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি টেলিকম ডিপার্টমেন্টে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কোথায় কি রকম রদবদল হলো, পুরনো পদ কি ছিল, নতুন পদে কোথায় কে আসীন হলেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূখ, দেখো সুব্রজিৎ, আজকে সকালে নবান্নের তরফ থেকে নোটিফিকেশন বেরিয়েছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর আইপিএস অফিসার তাদের রদবদল হয়েছে। এর মধ্যে সিগনিফিকেন্ট যেগুলো, তার মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ সিআইডি, তার চিফ এডিজি সিআইডি, এই পদে ছিলেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকারকে এখান থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্ট এডিজি টেলিকমিউনিকেশন, সেখানে তাকে পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন নটরাজন রমেশ বাবু, তাকে ডিজি সিআইডি পদে নিয়ে আসা হয়েছে। সুপ্রতিম সরকার এডিজি সিআইডি ছিলেন, এই পোস্টটাই আপগ্রেড হয়ে গিয়ে ডিজি সিআইডি হয়েছে এবং সেই ডিজি সিআইডি পদে এসেছেন নটরাজন রমেশ বাবু, তিনি রাজ্য পুলিশের নতুন গোয়েন্দা প্রধান বা চিফ হলেন সিআইডি। এর সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন ত্রিপুরারি আথার্ভ। এই ত্রিপুরারি আথার্ভ 1998 ব্যাচের আইপিএস অফিসার, তাকে বিধাননগর কমিশনারেটের সিপির পদ থেকে সরানো হলো। বিধাননগর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অমিত কুমার রাঠোর। এই অমিত কুমার রাঠোর এর আগে ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ ছিলেন, অর্থাৎ উত্তর দিনাজপুর থেকে তাকে নিয়ে আসা হলো বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার পদে। এর পাশাপাশি বেশ কয়েকটা সিগনিফিকেন্ট জেলা রয়েছে যেগুলোর এসপি চেঞ্জ হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং রয়েছে। দার্জিলিং এর পুলিশ সুপার ছিলেন প্রতীক্ষা ঝাড়কারিয়া, এই প্রতীক্ষাকে ওখান থেকে সরানো হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ সুপার হয়েছেন জগন্নাথ রাও শ্রীকান্ত।
যিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রালের মতো গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন, তাকে রাজ্য সরকার নতুন এসপি দার্জিলিং করলো। এর পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার, সেখানেও চেঞ্জ হয়েছে। কোচবিহারের নতুন যিনি পুলিশ সুপার হয়েছেন, তিনিও কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন, বিধাননগর কমিশনারেটে ছিলেন। এছাড়াও কলকাতা পুলিশেও বেশ কয়েকটা ডিভিশনের ডিসিএসটিএফ এবং জয়েন্ট সিপিএসটিএফ এই ধরনের কয়েকটা জায়গায় চেঞ্জেস এসছে। বেশ কয়েকটা পদে রদবদল হয়েছে। তবে সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে রাজ্য পুলিশের নতুন গোয়েন্দা প্রধান হলেন নটরাজন রমেশ বাবু, তিনি ডিজিসিআইডি হলেন, এবং বিধাননগর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনারের নাম অমিত কুমার রাঠোর। এবং দুটো জেলা জলপাইগুড়ি এবং দার্জিলিং এবং কোচবিহার, এই দুই জেলারই এসপি কিন্তু চেঞ্জ হয়েছে। ধন্যবাদ ময়ূর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।